আমাদের রিকোয়েস্ট আমরা সবাই রিকোয়েস্ট এলাকার ছেলেপেলেরা এই জায়গা দাঁড়ায় আপনার কাজ করার কথা, আপনার এই জায়গা দাঁড়ায় কাজ করার কথা, আপনি যাইতে পারেন না। আমাদের বাগেরহাটে 4টি আসন ছিল, সেই 4টি আসন থেকে একটি আসন কর্তন করে 3টি আসন করা হয়েছে। এর বিরুদ্ধে আমরা আন্দোলন করেছি, আমরা স্মারকলিপি দিয়েছি, ইসির সাথে দেখা করেছি, প্রতিবাদ জানিয়েছি, শুনানি হয়েছে, আমরা আমাদের কথা বলেছি, ইসি আমাদের কথা শোনে নাই, আবারও গেজেট প্রকাশ করেছে 3টে আসন করে, এবং পরবর্তীতে যে 3টে আসন করে যে গেজেট প্রকাশ করা হয়েছে সেটা আগের যে প্রপোজাল ছিল সেটা ব্যত্যয় করে আরও অনেক রকমের ঝামেলা করেছে। যেমন বাগেরহাট 1 আসনটা ছিল, ইনট্যাক্ট ছিল আগের প্রস্তাবে, কিন্তু পরবর্তীতে দেখা গেল বাগেরহাট থেকে ফকিরহাট থানাকে রামপাল মোল্লার সাথে ঢোকানো হয়েছে, বাগেরহাট থানাকে মোল্লাহাট চিতলমারির সাথে ঢোকানো হয়েছে, কচুয়া থানাকে শরণখোলা মোড়লগঞ্জের সঙ্গে ঢোকানো হয়েছে। আমরা এই 3টা করার যে প্রস্তাব, এই প্রস্তাবই মানি না। প্রথম কথাটা, এই 3টা করার প্রস্তাবই মানি না, আমরা 4টে আসন চাই। মূল বিষয় হচ্ছে 4টে আসন যতদিন আমরা না পাবো ততদিন আমরা রাস্তায় থাকবো। আমরা আজকে হরতাল করছি, আগামীকাল বিক্ষোভ করব, এবং বুধ এবং বৃহস্পতিবার দিন আমরা হরতাল করব। আপনি বলেছেন যে এরপরেও যদি ইসি ব্যবস্থা না নেয়, সরকার যদি কোনো ব্যবস্থা নেয়, তাহলে কী করবেন? আমাদের বাগেরহাটে একটা সংগ্রাম পরিষদ হয়েছে, সেই সংগ্রাম পরিষদ বসে তারাই সিদ্ধান্ত করে পরবর্তীতে কী কর্মসূচি দেবে। তবে কর্মসূচি যে আরও কঠোর হবে এতে কোনো সন্দেহ নাই। আমরা সেই কঠোর কর্মসূচি দেব এবং কর্মসূচি বাস্তবায়ন করব। আমরা বাগেরহাটকে আজকে যেমন সারা বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন করেছি, আরও কঠিনভাবে আমরা বিচ্ছিন্ন করব, এবং বাগেরহাটে কোনো নির্বাচন হবে না 4টে আসন দেওয়ার আগে। এইটুকু হচ্ছে আমাদের বক্তব্য। ধন্যবাদ। আরেকটু প্রশ্ন হচ্ছে, স্বাধীনতার পর থেকে বাগেরহাটে যে 4টি আসন ছিল তার ভিতরে বাগেরহাটে 3টে উপজেলা বিষয়টা হচ্ছে নির্বাচন কমিশন একটা নির্দিষ্ট সংখ্যক জনসাধারণ এবং ভোটের ভিত্তিতে করা হয়। এটা 3টে অনেক জায়গায় আছে, একটা থানায় একটা আসন। তার অর্থ হচ্ছে সেই থানায় ভোটার বেশি, জনসংখ্যাও বেশি। সেই জন্যে বনতলী এলাকায় তারা স্বতঃস্ফূর্তভাবে এবং আরো যে জিনিসটা আমরা দেখছি সেটি হচ্ছে বেপরোয়া একদম বিশ্বরোড জুড়ে তারা উপভোগ করছে এবং এখানে এসে পৌঁছেছেন এবং এই হরতালকে সার্থক এবং সাফল্যমণ্ডিত করে তারাই আসলে ঘরে ফিরবেন এবং বাগেরহাটের যে 4টি আসন, সেই 4টি আসন এবং ষড়যন্ত্র আছে কিনা এটা আসলে নির্বাচন কমিশনারই আমাদেরকে জানাবেন। তবে আমরা 3টি আসন কোনো অবস্থাতে আমরা মেনে নেব না, বাগেরহাটের জনগণ মেনে নেয়নি। এটা আপনারা দেখেছেন যে আমরা গত 30শে জুলাই প্রথমে যখন একটি প্রস্তাব এসেছিল তখনই তাৎক্ষণিকভাবে আমরা আমাদের প্রতিক্রিয়া জানাইছি এবং আমাদের বাগেরহাটের জেলার জনসাধারণ এটা জানিয়েছে। 24শে আগস্ট আমরা যে অবরোধ করেছিলাম সেই অবরোধের মাধ্যমে আমরা এটা প্রমাণ করে দিয়েছি যে বাগেরহাটের মানুষ 4টি আসন ছিল, 4টিই চাই। এর কোনো পরিবর্তন হলে বাগেরহাটবাসী এটা মেনে নেবে না। গত 4 আগস্ট যে সিদ্ধান্ত নির্বাচন কমিশনার নিয়েছেন এটা আসলে বাগেরহাটের জনগণের হৃদয়ে আঘাত করেছে, সেটি প্রমাণ দেখছেন যে ছোটো ছোটো বাচ্চারা, এমনকি স্কুলের বাচ্চারা আমাদের এই হরতালের ডাকে সাড়া দিয়ে তারা রাস্তাঘাটে অনেক রাস্তায়, আমি আমাদের বাগেরহাট থেকে শুরু করে মোংলা গেছি, আমি কাটাখালী মোড়, মোল্লাহাট ঘুরে দেখে এসেছি, মোড়ে মোড়ে
এই হরতাল তারা পালন করছে সাধারণ জনগণ। এমনকি এসপি সাহেব আমাকে বলছেন যে আপনাদের দলীয় নেতাকর্মী নাই, অথচ সাধারণ জনগণ যে এই রাস্তা আটকায় রাখছে তারা যেন কোনো বিশৃঙ্খলতা না করে। আমাদের নেতাকর্মীদের আমরা অনুরোধ করেছি, রাস্তাঘাটে সব জায়গায় আমাদের নেতাকর্মী থাকবে। সাধারণ জনগণ আমাদের সাথে রাস্তায় নেমেছে। আমাদের যে 4টি আসন ছিল, এই 4টি আসন অবশ্যই ফেরত দিতে হবে। ফেরত না দিলে আমরা বাগেরহাটে কোনো ধরনের কোনো নির্বাচন হতে দেব না। আপনারা ইতিমধ্যে জেনেছেন যে সকালে আমরা বাগেরহাটের নির্বাচন কমিশনারের অফিস আমরা ঘেরাও করে রেখেছি, তাদের কোনো কর্মকাণ্ড করতে দেয়নি। এটা শুধু বাগেরহাট না, বাগেরহাটের 9টি উপজেলা, 3টি পৌরসভা, প্রতি ইউনিটে আমাদের একই কর্মসূচি চলছে। আগামীকাল আমাদের বিক্ষোভ মিছিল আছে প্রতিটি উপজেলায়, এবং আগামী 10-11 তারিখে আমরা ঘোষণা দিয়েছি 48 ঘন্টার হরতাল, বুধ এবং বৃহস্পতিবার। আমরা সেই হরতালও আজকে যেমন শান্তি শৃঙ্খলার সাথে আমরা পালন করছি, সেটিও অবশ্যই শান্তি শৃঙ্খলার সাথে হবে। আমাদের নেতাকর্মীদেরকে নির্দেশ দেওয়া আছে যে জাতীয়তাবাদী দল শান্তি শৃঙ্খলার দল, এটা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের দল। আমাদের দল সবসময় জনগণের কল্যাণের জন্য জনগণের পাশে ছিল, আগামীতেও থাকবে। তবে বাগেরহাটবাসীর সাথে যে অন্যায় এই নির্বাচন কমিশনার করছে, এটা আপনি ষড়যন্ত্র কিনা যেটা জিজ্ঞাসা করছেন, এটা আমরা বলতে পারবো না। ওই সিইসি জানাবে যে কী কারণে বাগেরহাট বাংলাদেশের 64 জেলায় আছে, সেখানে বাগেরহাটের উপরে কেন তার এই কালো হাত উনি লাগিয়েছেন। আমরা এই কালো হাত বাগেরহাটবাসী আসলে তারা লড়তে জানে, যুদ্ধ করতে জানে। বাগেরহাটের জনগণ আপনারা জানেন যে আমাদের বাগেরহাট জেলার সুন্দরবন এবং উপকূলীয় এলাকা, এখানে কিন্তু আমরা বেঙ্গল টাইগারের সাথে যুদ্ধ করে বসবাস করা লাগে। সুন্দরবনেতে বাঘ আপনার অনেক গ্রামে ঢুকে পড়ে, আপনার পানিতে গেলে কুমির আছে, কুমিরের সাথে যুদ্ধ করে বাগেরহাটের বাসী এখানে বসবাস করে। তো বাগেরহাটবাসী দুর্বল না, তাদের সাথে এই ধরনের নোংরামি করা চলবে না। বাগেরহাটবাসী দেখিয়ে দিয়েছে ইতিমধ্যে যে বাগেরহাটের জনগণ একসাথে আছে, শুধু রাজনৈতিক নেতাকর্মী না। আমরা সর্বদলীয় সম্মিলিত কমিটি করে আমরা আন্দোলনে ডাক দিয়েছি ঠিকই, কিন্তু আমাদের এই আন্দোলন সার্থক করছে আমাদের বাগেরহাটের সর্বস্তর। দরকার নেই ভাই, আমি তোমার একটা ড্রাইভার ভাই না, আমার গাড়ি